করে। হ্যাঁ সবাই জানি ব্লগ আছে। তুই নাচটা ভালো মতো করবি, আর মান সম্মানটা খাসনি ওখানে গিয়ে। ও নাচবে আর তার থেকে বড় হেডেক নিয়েছে ওর মা আর আমি। শুভ নববর্ষ অ্যান্ড সুপ্রভাত। সকাল সকাল চলে এসেছি এই বাড়িতে। মা ইনভাইট করেছিল আমাকে আর অভিকে যে নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন এ বাড়িতেই থাকতে, এ বাড়িতেই খাওয়া দাওয়া করতে। আর সেই কারণে সকাল সকাল বাড়িতে পুজো টুজো দিয়েই চলে এসেছি। ঘুম থেকে উঠেছি ভোরবেলায় প্রায় 6টা নাগাদ। ঘুম থেকে উঠে স্নান টান করেই ঘরে আগে পুজো দিয়েছি। কালকে রাতেই ফুল প্রসাদ সব এনে রেখে দিয়েছিলাম, ঠাকুরের মিষ্টি অ্যান্ড পুজো টুজো দিয়ে তারপরে আমি আর অভি ঘর থেকে বেরাই। অভিরও আজকে একটু লেট হয়ে গেল, ও বাড়ি মানে এখানে আমাকে ছেড়ে দিয়ে তারপরে ও গেল কাজে। আজকে নববর্ষের দিনও বেচারাকে কাজ করতে যেতে হচ্ছে। আমি বললাম ভালোই হয়েছে, বছরের প্রথম দিনটা যেহেতু কাজ করছি, সারা বছরই কাজ করে যাবি ভালো মতো, বেস্ট অফ লাক। ও মুখটা তো খিটখিট হয়ে রয়েছে। যাই হোক, ওকে ছুটি দেয়নি, অনেকবার রিকোয়েস্ট করেছিল, বাট ছুটি নেই, অকেশনে এদের ছুটি থাকে না। তো ও কাজে চলে গেছে আমাকে বাড়িতে এখানে ছেড়ে দিয়েই। আর আমি আসলাম এ বাড়িতে সকাল সকাল এসেছি। তার দুটো রিজন। একটা হচ্ছে এই যে এখানে যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা নিয়ে আসার কথা, কারণ মাঝখানে আমি বাড়িতে হলো প্রায় 10 জনের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করেছিলাম। সেই ব্লগটা আমি ছাড়িনি, একান্তভাবে ছাড়তে পারিনি। আর প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, ভোরবেলা উঠেই রান্না শুরু করেছিলাম, একা হাতে সবটা করেছিলাম, একা হাতে। ওকে শুধু আমার হাতে হাতে হেল্প করে দিয়েছিল, ও আমার সাথে ছিল অবশ্যই, বাট রান্নাটুকু সম্পূর্ণটা আমি একা করেছিলাম। তো সেই কারণে এই বাড়ি থেকে আমি বড় কড়াই নিয়ে গেছিলাম যাতে 10 জনের জন্য রান্না করতে পারি একটা কড়াইতে। তো ওটাই এবার আজকে নিয়ে আসলাম, কারণ আজকে বৌদি বললো যে রান্নাবান্না হবে, তুমি কড়াইটা এনো। তো আমি তো শুধু একাকে নিয়ে আসতে পারবো না, তাই অভি আসলো আমাকে দিয়ে গেলো এই কড়াইটা। তার জন্য ও আমার সাথে আসলো বাধ্যতামূলক, কারণ আমি বাসে এত ভারী কড়াই নিয়ে আসতে পারবো না। ও আমাকে ছেড়ে দিয়ে গেল। আর এই যে কুর্তিটা দাঁড়াও দেখাচ্ছি, আর এই যে কুর্তিটা দেখছো, এইটা দিয়েছে মা আমাকে জন্মদিন আর পয়লা বৈশাখ দুটো মিক্স করে মা দুটো কুর্তি দিয়েছে। একটা এটা, একটা রেড কালারের রয়েছে। তো মা বললো পয়লা বৈশাখের দিন স্নান টান করে নতুন জামা গায়ে দিবি। তো এটাই ছিল নতুন জামা, তো স্নান করে এটাই পরেছি আমি। মা ডাকছে, মা বলছে কি এসেছে। রাধে রাধে, শুভ নববর্ষ। নতুন জামা পরে আমার মা পুজো দিয়ে নামছে এখন ওপর দিয়ে। 7 সকালে উঠে পুজো দিচ্ছে। এখন কি দেওয়া হয়ে গেছে না গঙ্গা জল? পুজো দিয়ে তুলসী গাছে জল দিই, গোপাল দেখায় তোর ঘরে নিয়ে যাও। মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া এখনো কমপ্লিট হয়নি। আর এই যে এটা পড়েছি, কেমন লাগছে তোমরা জানিও। এটা আমার তো খুব পছন্দ হয়েছে আর সবারই পছন্দ। মা কেমন লাগছে এই নতুন জামাটা? সুন্দর লাগছে, ভালো লেগেছে, সুন্দর লাগছে। এটাই পরে এসেছি। ঠিক আছে যাও। আবার আরেকটা সারপ্রাইজ আছে, বাবা কাফতান নাইটি দেবে বলেছে। বৌদি কাফতান এনেছে আমার জন্য। খুব শখ ছিল দুজনের ননদ বৌদির যে কাফতান পরার। বৌদি ঘুম থেকে উঠুক, মনেও এখনও ঘুম দিয়ে উঠিনি। তো 7 সকালে তো আমি চলে এসেছি, আমি একটু গিয়ে রেস্ট নিই। আর সকালে তো খুব একটা উঠি না, আজকে উঠেছি, প্রচুর খিদে পাচ্ছে, প্রচুর খিদে পাচ্ছে। তাই বাবাকে আগে বললো তুমি আমাকে ছাতু এনে দাও। আমি ছাতু খাই, সকালে এত ভারী খাবার খেতে পারি না, তাই ছাতুটা আগে লাইট খাই। তারপরে বৌদি উঠলে কিছু না কিছু একটা তো বানিয়ে দেবেই। এখন আপাতত যাই, আমার ডান্স রিহার্সাল করতে হবে, কারণ আজকে রয়েছে ডান্স কম্পিটিশান আমার মনার, আমাদের দুজনের একই জায়গায় নাম দিয়েছি দুজনে, ও ছোটোদের গ্রুপে আমি বড়দের গ্রুপে। তো সেটার জন্য ইভিনিংয়ে আমাকে ডান্স কম্পিটিশানে যেতে হবে, তার জন্য রেডি হতে হবে, প্রিপেয়ার হতে হবে, আরও কয়েকবার প্র্যাকটিস করে নিতে হবে। কারণ ফার্স্ট হই, সেকেন্ড হই, থার্ড হই, যাই হই না কেন, আর কিছু যদি নাও হই, অ্যাটলিস্ট পারফরমেন্সটা আমাকে ঠিক দিতে হবে। সেই কারণে আর সিনিয়র বলে কথা, এটা ধরা দিতে হবে, তার জন্য আমাকে প্র্যাকটিসও করতে হবে। সো পরে দেখাচ্ছে। শুভ নববর্ষ। আমার মা ভিডিওতে আসলে এরকম করে, তারপর প্রণাম করে নি। বাবাকে পরে করবো, বাবা এখন করবে। ছাতু আছে? বাবা কোথায় গেল? নিচে গেল আনতে বলছে। ছাতু একটু রেস্ট নিয়েই স্নান করলাম, এত গরম পড়েছে আজকে থেকে, তোমরা গরম আরও বেশি পড়েছে। স্নান টান করেই নতুন জামা পরেছি আবার। এটা হলো বাবা দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলছি গাড়ি পাঠাবো না গাড়ি পেয়েছো? বাবা দিয়েছে এটা আমাকে আর বৌদিকে। বৌদিরটা পার্পল কালার আর আমারটা রেড কালার। সো
কেমন লাগছে বলো। ফার্স্ট টাইম এরকম কাফতান পরলাম। অ্যাকচুয়ালি নাইটি ফাইটি খুব একটা পরি না, তাই আমি বলছিলাম যে নাইটি আমি নেবো না। তো বৌদি বলে তাহলে কাফতান নাও, ওটা বেশি বেটার লাগবে দেখতে। বললাম ঠিক আছে দাও, একটা নিয়েই দেখি কেমন লাগে পরে। পরলাম, বেশ কমফোর্টেবল ফিল হচ্ছে, ভালোও লাগছে। আর এখন খেতে বসবো, দাদা খেতে বসে গেছে, আর অফিস তো আসতে দেরি হবে। ও এই যে আমি রেড পরেছি, বৌদি পরেছে পার্পল। বৌদি খুব সুন্দর লাগছে কালারটা, দারুণ মানিয়েছে। ভিডিওতে তো আরও ভালো লাগছে কালির চোখের থেকে। আর এখানে দাদা খেতে বসে গেছে। মাটন হচ্ছে তো আর এদিক ওদিক তাকাবে না, আজকে কবজি ডুবিয়ে খাবে। দাঁড়া তোমাদের দেখাই। এই যে বড় কড়াই, এই কড়াইতেই মাটন হয়েছে রান্না। কী আইটেম হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে মাটন রান্না হয়েছে আজকে, দেখে নাও। অনেক দিন পর হয়েছে, প্রায় পয়লা বৈশাখে মাটন আমাদের বাড়িতে। অভির জন্য চিকেন রয়েছে, অভির মাটনে অ্যালার্জি। এখানে রয়েছে মাছের মাথার ডাল, ঠিক এটা মাটন মানে ও এটাও মাটন হচ্ছে 5 রকম ভাজা, শাক ভাজা, এটা হচ্ছে চিকেন, চাটনিটা কই, আর এই হচ্ছে চাটনি। আমি টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে। আর তখন খেয়ে নিই, কারণ খেটে উঠেই রেডি হতে হবে। মনা আজকে ফার্স্টে কম্পিটিশন হবে, তারপরে আমার কম্পিটিশন হবে। তো মনাকে রেডি করে আমি ওকে নিয়ে যাবো, আবার রিটার্ন এসে আমি নিজে রেডি হয়ে আবার যাবো। এই যে ও নাচবে, আর তার থেকে বড় হেডেক নিয়েছে ওর মা আর আমি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওকে রেডি করতে গিয়ে কলকাটা ওর হাতে করে দিলাম। কেমন হয়েছে দেখিও, এই বলো। আর এদিকে মুখটা করে, হ্যাঁ সবাই জানি ভ্লগ আছে। তুই নাচটা ভালো মতো করবি, ওর মান সম্মানটা খাসনি ওখানে গিয়ে। এদিকে তাকা, এদিকে তাকা, দেখি চোখের দুদিকে দিয়েছি, গলাটা উঁচু কর, এরকম দিয়েছি, মানে পুরো বেদিনী মেয়ে বানিয়ে দিয়েছি ওকে আমি। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইব 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে হবে আমাদের। 2 মিলিয়ন, জানিস 2 মিলিয়নে কটা শূন্য? হ্যাঁ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ এই না, চুইটা পর, সময় হয়ে যাচ্ছে, যেতে হবে, 4টে বেজে গেছে। চ তুই রেডি হ, তো রেডি হয়ে হয়ে গেছে, এই যে রেডি করছে। আর এখানে শুধু আমি আলতাটুকু পরেছি, নতুন স্টাইলে আলতা পরেছি আজকে আমি। বসে দাঁড়িয়ে শুয়ে সবেতেই একটা করে ফটো তুলি। সাবধানে, চুপ কর তুই, আমার হাত দিয়ে শুধু ফোন পড়ে যায়। বৌদির ফোনটা হাতে নিচে না, জন্য বলছে সাবধানে সাবধানে। ফোন পড়ে যায় ঠিক আছে, ফোন পড়ে গেলে বাঁচে। চুপ কর তুই, কিন্তু তোমার হাতে যেন না পারে, কি তোমার হাতে বেশি না পড়ার দরকারই নেই, এখনো প্রথম ইএমআই চলছে, পড়ার দরকারই নেই। আমার হাতে আমি মনার হাতেই ফোন দিয়ে রাখবো। বল মনা, তোর হাতেই ফোন থাকবে তাই তো? ঠিক আছে, এবার আমি যাই রেডি হই, কারণ বেরোতে হবে এবার। এসে আমাকে আবার রেডি হতে হবে। চল, এইটাই বসে রয়েছে এখন এসে নাচের স্কুলে। টেনশনে মুখ শুকিয়ে গেছে বেচারির। ভালো মতো নাচবি, হেসে হেসে মন খুলে, ঠিক আছে? ভুল হোক যাই হোক। এর মধ্যে ফেব্রিক দিয়েছে, আর ফেব্রিকগুলো বসে বসে খুঁটছে, বলছে ও মিমি আমার এগুলো খুঁটতে খুব ভালো লাগছে বলে। এই দেখো ফেব্রিকগুলো সব খুঁটেছে হাতের মধ্যে। শান্তা বুক কুলিলি ওপরে হচ্ছে, ওপরে। এরপরেই মনে পারফরমেন্স দিল। ওর পারফরমেন্স হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমি বাড়ি চলে আসি। তারপরে আমাকে রেডি হতে হয়, আমি রেডি হয়ে সঙ্গে সঙ্গে আবার এখানে চলে আসি আমার নিজের পারফরমেন্স দেওয়ার জন্য। এইভাবে সেজে গুজে হাওড়া থেকে আমার বাড়ি, আমার বাড়ি থেকে ম্যামের বাড়ি, ম্যামের বাড়ি থেকে আমার বাড়ি, আমার বাড়ি থেকে আবার ম্যামের বাড়ি, তারপরে আবার ম্যামের বাড়ি থেকে আমার বাড়ি হয়ে আমার বাড়ি থেকে হাওড়া চলে যাই। যা বলার মতো পুরো পয়লা বৈশাখের দিনটা কাটাই, কিন্তু খুব ভালো কাটে, নাচের ছন্দে, সবার সাথে আনন্দে, সুন্দর খাওয়া দাওয়া করে বেশ সুন্দর কেটেছিল দিনটা। তোমাদের কেমন কাটলো দিনটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।